আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার তিনি আরও জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি এখন সরকারি গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকেই দাবি ওঠে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের। দর্শক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ইস্যুতে আজ জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, এই বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আসলে যে বৈঠকের কথাটি বলা হচ্ছে সেটি আসলে অনানুষ্ঠানিক বৈঠক। তো সকালবেলায় আমরা দেখেছি মোটামুটি 10টার আগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে তার কক্ষে প্রবেশ করেছেন, অফিসে এসেছেন, এবং এরপরে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যিনি সচিব আক্তার হোসেন তিনি আসলে আক্তার আহমেদ তিনি আসলে এসেছেন, তিনি তার কক্ষে প্রবেশ করেন এবং এরপর আরও দুইজন নির্বাচন কমিশনারকেও আমরা তার কক্ষে প্রবেশ করতে দেখি। কিন্তু এটি আসলে বৈঠক কিনা সে বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত একবার সুস্পষ্টভাবে জানানো হয়নি, এবং যদি এটা বৈঠক হয়ে থাকে সেটি আসলে অনানুষ্ঠানিক একটি বৈঠক। এবং বৈঠকে কি বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়েও এখনো পর্যন্ত আমাদেরকে কিছুই জানানো হয়নি। তবে আপনি নিশ্চয়ই জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর জয়ের এক ধারা 90-এর জয়ের এক ধারা অনুযায়ী যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে বেশ কয়েকজন বিদেশি তারা আসলে প্রবেশ করছেন, এবং নির্বাচন কমিশনের অবস্থিত আছে ইউএনডিপির একটি কার্যালয়। তো আমরা আসলে কয়েকজনকে প্রবেশ করতে দেখেছি, এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একজন নির্বাচন কমিশনার তিনি আসলে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বের হয়ে গেছেন। তো আসলে এখন কি বিষয়ে আলোচনা হবে সেটি সম্পর্কে আসলে এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে যে কথাটি বলছিলাম যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 90-এর জয়ের এক ধারা অনুযায়ী যদি সরকারের পক্ষ থেকে কোনো দলকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করবে। তো এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বাতিল করেছে সরকার, কিন্তু তারা যদি গেজেট প্রকাশ করে দলটিকে পুরো নিষিদ্ধ করে দেয় তাহলে আসলে নির্বাচন কমিশনও সেই দলের নিবন্ধনটি বাতিল করে দেবে। তো এটি হচ্ছে একটি গ্রাউন্ড রয়েছে। আরেকটি গ্রাউন্ড আছে যে কোনো দলের মূল যে কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়, সেটি যদি বন্ধ থাকে, অকার্যকর থাকে, তাহলেও আসলে দলটি নির্বাচন যে নিবন্ধন সেটি আসলে বাতিল হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে সেটি আসলে বন্ধ রয়েছে, এবং সেখানে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম নেই। তো এটিও আরেকটি গ্রাউন্ড হতে পারে। তবে আসলে কি হবে সেটি সময় বলে দেবে। সে পর্যন্ত আসলে আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আসলে কোনো কিছু জানানো হয়নি। আর এছাড়াও আসলে যে গ্রাউন্ডগুলো রয়েছে সেই গ্রাউন্ডগুলোতে আওয়ামী লীগকে বাতিল করার মতো এখনো পর্যন্ত কোনো ধরনের কারণ দেখা যায়নি। তবে এই দুটি গ্রাউন্ডে চাইলে আসলে আওয়ামী লীগকে বাতিল করা যায় বলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন। তবে আরও যে সকল গ্রাউন্ড রয়েছে নির্বাচন কমিশন আসলে বাতিল করতে পারে সেগুলো হচ্ছে বিধিমালা এবং আদেশের অধীনে কমিশনের যে কোনো যে তথ্য সেটি যদি পরপর 3 বছর কমিশন না দেয়, পরপর 2 বছর যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে, এরকম কয়েকটি গ্রাউন্ড আসলে রয়েছে যেটি আওয়ামী লীগের সাথে মিলছে না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে